আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 3টি বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিব। আমি এখানে 3টি আলু ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার একটি আলু আমি আপনাদেরকে কেটে দেখাবো কিভাবে আপনারা আলুটা সাইজ মতো কেটে নেবেন। আমি আলুটা মাঝখান থেকে কয়েক টুকরো করে নিয়ে এবার লম্বা লম্বা চিকন চিকন শেপে কেটে নিলাম। অবশ্য আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই কাটবেন, বেশি পাতলাও হবে না, বেশি মোটা হবে না। আমি এখানে লাল আলু ব্যবহার করেছি। এবার আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব আর বাড়তি পানিটা টিস্যুর সাহায্যে শুকিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি ক্রিস্পি হবে। এবার হাতের সাহায্যে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এটাকে ভেজে নিব। চুলাতে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আলুগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিব। অবশ্যই অল্প অল্প করে দিবেন, একবারে দিলে ভাজাটা ভালো হবে না। এবার একটি হাতার সাহায্যে আমি নেড়েচেড়ে আলুগুলো ভেজে নিব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলুগুলো ভাজতে হবে। যারা রান্নায় একদমই নতুন তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। এ পর্যায়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এরকম যখন একটা কালার আসবে তখনই নামিয়ে নেবেন, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। যারা আমার চ্যানেলে একদমই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ঘরোয়া পদ্ধতিতে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি।